ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের 140 নম্বর পৃষ্ঠার সরল করা অঙ্কগুলোর সমাধান করব। তো 140 নম্বর পৃষ্ঠায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত গণিত প্রভাব বইয়ের 140 নম্বর পৃষ্ঠায় প্রথম যে সমস্যাটা আছে সরল করার, সেটা 4 দাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ। আছে প্রথম বন্ধনী দেওয়া আছে, তারপর 18 ভাজিত 9 ভাজিত 2 প্রথম বন্ধনী শেষ, তারপর আবার প্রথম বন্ধনী শুরু, 14 গুণিতক 2 ভাজিত 7 ভাজিত 2 প্রথম বন্ধনী শেষ। তাহলে এখানে আমরা বদমাসের রুলের কথা বলবো। বিওডি এমএস বদমাস নিয়ম অনুসারে বি মানে হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেট বা বন্ধনী হিসাবে, ব্র্যাকেট বলতে বন্ধনী, তাহলে এখানে প্রথম বন্ধনী কাজ আছে আগে হবে, প্রথম বন্ধনী রয়েছে। রেখা বন্ধনী যদি আগে থাকতো রেখা বন্ধনী হতো, অর্থাৎ মাথায় দাগ, রেখা বন্ধনী এখানে নেই, তাহলে প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী কাজ হবে আগে। কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আবার ভাগ দুবার রয়েছে, তাহলে প্রথম ভাগটার কাজ আগে করতে হবে, পরের ভাগটার কাজ পরে হবে। তাহলে প্রথম বন্ধনী তো থাকবে, কেন পরপর দুটো আছে, দুটো কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনী দিয়ে এখানে আছে 18 ভাজিত 9 আছে, তাহলে প্রথম ভাগটার ফলাফল হচ্ছে 18কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 2, তাহলে 2 লিখব। অর্থাৎ 18কে 9 দিয়ে ভাগ করে আমরা প্রথম যেটা ভাগফল হলো সেটা লিখলাম। তারপরে তাহলে 18 ভাজিত 9 কাজ হয়ে গেছে, এবারে ভাজিতক 2 এটা তুললাম, প্রথম বন্ধনী শেষ হয়ে গেল। আবার যেটা আছে প্রথম বন্ধনী দিলাম, তাহলে সেই বন্ধনীর ভিতরেও প্রথম ভাগের কাজ করতে হবে, কেননা ব্র্যাকেটের মধ্যে যে সব চিহ্ন থাকে তার মধ্যে বদমাস রুল অনুসারে ব্র্যাকেটের পরে অফের কাজ অর্থাৎ এর কাজ করতে হয়। তাহলে ব্র্যাকেটের মধ্যে এর কাজ, এর যদি থাকে আগে কাজ করা হবে, এর না থাকলে ভাগের কাজ আগে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, শেষে বিয়োগ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগের কাজ করতে হবে, কিন্তু 2 ভাজিত 7 আছে যেহেতু, তাহলে 2কে 7 দিয়ে ভাগ করা যাবে না, কারণ প্রথমটা হচ্ছে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করা হয়। তাহলে 2 ভাজ্য হলে 7 যদি ভাজক হয়, তাহলে ভাজক বড় হয়ে যাচ্ছে, ভাগ হবে না। তাহলে যদি ভাগ না হয় তাহলে প্রথমে গুণের কাজটা আগে করতে হবে, অর্থাৎ ভাগটা না হলে ভাগের আগে যে গুণটা আছে সেটার কাজ আগে করতে হবে। তাহলে 14 দুগুণে 28, গুণের কাজ আগে করলে হচ্ছে 14 দুগুণে 28। এবার ভাজিতক 7 যা আছে তুললাম, ভাজিতক 2 প্রথম বন্ধনী শেষ হলো। তাহলে আমরা দেখতে পেলাম এখানে প্রথম বন্ধনী প্রথমটাই আছে 2 ভাজিতক 2, অর্থাৎ 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, তাহলে 1 লিখলাম। এবারে একটা সংখ্যা এসে গেছে, আর প্রথম বন্ধনী দিব না প্রথমে, তাহলে এরপরে কোনো চিহ্ন নেই অর্থ হচ্ছে এর, চিহ্ন না থাকলে ধরতে হবে এর আছে, অর্থাৎ অফ। অর্থাৎ ব্র্যাকেটের বদমাসের রুল অনুসারে ব্র্যাকেটের পরে অফের কাজ হয়, অর্থাৎ এর কাজ, সেই এর এখানে এলো, কিন্তু ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, তারপরে আমাদের এই প্রথম বন্ধনীটার কাজ করতে হবে। তাহলে এখানে দুটো ভাগ চিহ্ন আছে, প্রথম ভাগের কাজটা আগে করবো। 28কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 7 4 28, তাহলে 4 ভাগফল, তাহলে 28কে 7 দিয়ে ভাগ করলে 4 লিখলাম, তারপরে এই ফলাফলটা হয়ে গেছে, লিখলাম ফলাফল, তারপরে ভাজিতক 2 তুলব। তাহলে এরপরে হবে 1 এর, এটা লিখলাম, কেননা প্রথম বন্ধনীর কাজটা বাকি আছে। এবারে প্রথম বন্ধনীর কাজটা হচ্ছে 4 ভাজিতক 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 2। তাহলে এবারে একটা সংখ্যা এসেছে, ব্র্যাকেট আর লিখবো না, প্রথম বন্ধনী দিব না, তাহলে 2 লিখবো। তাহলে 1 এর 2, আর এর মানে হচ্ছে গুণ, এটা জানতে হবে তোমাদের। 1 মানে এর মানে হচ্ছে গুণ, কিন্তু এর কাজ আগে, গুণ ভাগেরও আগে হচ্ছে এর কাজ করতে হয়। গুণ পরে কাজ হয় ভাগের পরে, কিন্তু ভাগের আগে এর কাজ হয়, কিন্তু এর বলতে গুণই বোঝায়, কিন্তু ভাগের আগে করতে হয় এর কাজ। তাহলে এখানে 1 গুণিতক 2, অর্থাৎ 2কে 2 হবে, তাহলে এর উত্তরটা হবে 2, অর্থাৎ এখানে সরলতম মান হলো 2। 4 দাগে সরলতম মান হলো, লিখব নির্ণয় সরলতম মান সমান হচ্ছে 2। পরের অঙ্কটা 5 দাগে আসি। 5 দাগে রয়েছে 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণিতক 7, অর্থাৎ এখানে কোনো ব্র্যাকেট বা বন্ধনী নেই। তাহলে বন্ধনী না থাকলে ব্র্যাকেটের বির কাজ আগে, বদমাসের বি কাজ আগে হবে না,
বির পরে এর কাজ, এরও এখানে নেই, তাহলে এর কাজ হবে না। এর পরে হচ্ছে ভাগের কাজ, অর্থাৎ ভাগের কাজ আগে করতে হবে। এখানে ভাগ চিহ্ন রয়েছে, কিন্তু ভাগ করতে গিয়ে আমরা দেখছি 4 ভাজিত 8 হয়েছে। প্রথম ভাগটা কাজ আগে হবে, পরের ভাগটার কাজ পরে হবে। তাহলে এখানে প্রথম ভাগটা দেখতে পাচ্ছি 4 ভাজিত 8, অর্থাৎ 4 ভাজ্য, প্রথমটা ভাজ্য তারপরটা ভাজক। তাহলে ভাজ্য ছোট হয়ে গেছে, তাহলে ভাগ এটা হবে না। ভাগ যেহেতু হবে না, তার আগের গুণের কাজগুলো আগে করতে হবে। ভাগ যদি না সম্ভব হয় তাহলে গিয়ে গুণের কাজটা আগে করতে হবে, নাহলে ভাগের কাজ বদমাশ রুল অনুসারে আগে হবে। তাহলে এখানে ভাগ যেহেতু হচ্ছে না, 4টা ভাজ্যটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। 6 5 30 গুণিতক 4, তাহলে এই 3টা গুণ আগে করবো। 6 5 30 গুণিতক 4, 30 4 হচ্ছে 120। তাহলে 3টা গুণ আগে করে ফেললাম, 120 ভাজিতক, এবারে তুলে ফেললাম ভাজিতক 8 ভাজিতক, একটা কাজ করা হয়ে গেছে। তাহলে বাকিটা তুললাম, সবটা তুলবো ঠিকঠাক করে, কোনোটা বাকি রাখলে হবে না। এবার কিন্তু ভাগের কাজ আগে করতে হবে, 120কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে রাফে আমরা ভাগ করে ফেলি। 120কে 8 দিয়ে ভাগ করলে 8 একটা সংখ্যা, প্রথমে 1 নিলে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে এবার 8 হচ্ছে বড়ো হয়েছে, 8 একে 8, 8 2 16 বেশি হয়ে যাবে, 8 একে 8। তাহলে 12 থেকে 8 গেলে হচ্ছে বিয়োগ করলে, ভাগের সময় বিয়োগ হবে সবসময়। 12 থেকে 8 গেলে 4, আর এখানে নামবে 0। তাহলে 40 হলো, 8 5 40 কেটে গেল, অর্থাৎ আমাদের ভাগফল এলো 15। তাহলে 120কে 8 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম আমরা 15, সেটা লিখবো আগে। তাহলে 15, এরপরে আছে ভাজিতক। তাহলে 120 8 দিয়ে ভাগ করে 15 হলো, তারপরে আছে ভাজিতক 5, সেটা লিখবো গুণিতক 7। এবারে 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, অর্থাৎ ভাগফল হচ্ছে, নামটা এসেছে সহজে 3। 15কে 5 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে 5 3 15, অর্থাৎ ভাগফল হচ্ছে সহজে কেটে গেল। তাহলে ভাগফল হলো 3, তাহলে 3 লিখলাম গুণিতক 7 আছে, কেন 15 ভাজিতক 5 করে 3 এসছে। এবারে 7 গুণিতক 7 লিখলাম, 7 3, অর্থাৎ 3 7 21। তাহলে ফলাফল হলো 21, অর্থাৎ আমরা বুঝতে পারলাম 5-এর দাগের সরলতম মান হচ্ছে 21। তাহলে লিখব নির্ণয় এরপরে 6 দাগের সমস্যাটি সমাধান করব। 6 দাগে রয়েছে 112 গুণিতক 3 ভাজিতক 4 ভাজিতক 2 গুণিতক 25 ভাজিতক 5। তাহলে এখানে ভাগের কাজটা আগে করতে হবে, বদমাশ রুল অনুসারে। ব্র্যাকেট নেই, ব্র্যাকেট বাদে এরও নেই, অফের কাজও হবে না, তাহলে এর নেই, যেহেতু অফ নেই তাহলে ভাগের কাজ হবে। কিন্তু 3 ভাজিতক 4 আছে, অর্থাৎ ভাজ্য 4 ছোটো আছে, তাহলে এখানেও ভাগের কাজ, প্রথম ভাগটা আগে হবে, ভাগের কাজ হচ্ছে না। 3 ভাজিতক 4, যেহেতু 3কে 4 দিয়ে ভাগ করা যায় না, ভাজ্য ছোটো হয়ে যাচ্ছে বলে ভাগের কাজ আগে হবে না, তাই গুণের কাজটা, তার আগে যে গুণটা আছে তার কাজটা আগে করতে হবে। ভাগ যদি সম্ভব হতো তাহলে ভাগের কাজ আগে হতো, কিন্তু ভাগের কাজ সম্ভব হচ্ছে না বলে গুণের কাজটা আগে হবে। 112কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 2 6, 3 একে 3, 3 একে 3 অর্থাৎ 336। এবারে ভাজিতক যা আছে তুলব, ভাজিতক 4 আছে, তারপরে আছে ভাজিতক 2 গুণিতক 25 ভাজিতক 5, অর্থাৎ পরপর তুলে গেলাম। এর পরের লাইনে হবে 336কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ এবারে সম্ভব হবে। 336কে 4 দিয়ে ভাগ করলে 4 আসতে, দুটো সংখ্যা করলাম, 3 ছোটো হয়ে যাচ্ছে, দুটো সংখ্যা ধরা হলো, তাহলে দুটো সংখ্যা ধরলে 33, 4 আসতে 32, বিয়োগ করে নামবে 3 থেকে 2 গেলে 1, আর এখানে 6 নামবে ভাজ্য থেকে সরাসরি। তাহলে 16 হলো, 4 4 16, অর্থাৎ ভাগফল হলো 84। তাহলে 336কে 4 দিয়ে ভাগ করে আমরা ভাগফল পেলাম 84, সেটা লিখব। তাহলে আগে 84 ভাজিতক, তারপরে আছে 2, এটা তুললাম, গুণিতক আছে 25, সেটা তুললাম, ভাজিতক 5 আছে তুললাম। তাহলে এবারে আবার একটা ভাগ আছে, তাহলে 84কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 4 8, 2 2 4, অর্থাৎ 42 হবে। তাহলে 42 করলাম গুণিতক 25, কেননা 84কে 2 দিয়ে ভাগ করে 42 পেয়ে গেছি, গুণিতক 25 লিখলাম, ভাজিতক 5 লিখলাম। এবারে কিন্তু বদমাশের রুল অনুসারে, নিয়ম অনুসারে ভাগের কাজটাই আগে হবে, গুণের কাজ আগে হবে না। ভাগটা সম্ভব হবে, ভাগটা যেহেতু সম্ভব, 25কে 5 দিয়ে ভাগ করা যেহেতু সম্ভব, তাহলে 42 গুণিতক 2 এটা তুললাম, এবং তারপরে ভাগের কাজটা আগে করতে হবে। 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 5 5 25, তাহলে 5 হবে। এবারে গুণ হবে, অর্থাৎ 5 2 10, 42কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 2 10, 1 হাতে 1, 5 4 20, 1 21, অর্থাৎ 210। তাহলে এটার সরলতম মান হবে 210। তাহলে 6 দাগে সরলতম মান আমরা পেলাম 210।
এরপরে সমস্যাটিতে আসি, 7 দাগের সমস্যাটি। তাহলে 7 দাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ 6 গুণিতক 4 ভাজিতক 2 ভাজিতক 2 গুণিতক 3। তাহলে এই সমস্যাটিতে বদমাস নিয়ম অনুসারে ব্র্যাকেট কোনো নেই, তাহলে বন্ধনীর কাজ নেই, যেহেতু তার কাজ হবে না। অফও নেই, অর্থাৎ এর নেই, এর কাজ হবে না। তার পরে ভাগের কাজ হবে। তাহলে 4 ভাজিতক 2 ভাগ সম্ভব। তাহলে আগে ভাগের কাজ করবো। তাহলে 6 গুণিতক 2 গুণিতক তুললাম। এবারে 4 ভাজিতক 2 এর ফলাফল হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2 দুগুণে 4, তাহলে ভাগফল হচ্ছে 2, 2 লিখলাম। ভাজিতক তারপরে আবার 2 আছে, সেটা লিখলাম, গুণিতক 3। এবারে 2 ভাজিতক 2 সম্ভব, তাহলে গুণের কাজ আগে হবে না, ভাগের কাজ আগে হবে। 6 গুণিতক লিখলাম, ভাগের কাজ আগে হবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 1 ভাগফল। তাহলে 6 গুণিতক 1, তাহলে ভাগের কাজটা হয়ে গেছে, তাহলে গুণিতক 3 তুলব। তাহলে 6 একে 6, 3-এ, তাহলে 6 3 গুণ হবে, 3টা গুণ হয়ে গেলে 6 একে 6, 6 3-এ 18, অর্থাৎ 7 দাগের সরলতম মান হলো 18। তাহলে নির্ণয় সরলতম মান সমান হচ্ছে 18। এরপরে 8 দাগের সমস্যাটি সমাধান করি। 8 দাগের সমস্যা রয়েছে 12 গুণিতক 3 প্রথম বন্ধনী দিয়ে, এখানে ব্র্যাকেট রয়েছে, প্রথম ব্র্যাকেট শুরু, 12 গুণিতক 3 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 3, প্রথম ব্র্যাকেট শেষ হয়েছে। তারপরে রয়েছে যোগ চিহ্ন, আবার প্রথম বন্ধনী শুরু, 2 ভাজিতক 2 গুণিতক 2 দিয়ে প্রথম বন্ধনী শেষ, অর্থাৎ ব্র্যাকেট রয়েছে এখানে। এবং প্রথম বন্ধনী যেহেতু রয়েছে, প্রথম বন্ধনীর কাজটা আগে হবে। তাহলে ভাগের কাজ যেহেতু আগে হবে, সরি ব্র্যাকেটের কাজ আগে হবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো চিহ্ন রয়েছে, তাহলে প্রথম ব্র্যাকেটটা থাকবে। এবার যে সমস্ত চিহ্ন রয়েছে এর নেই, তাহলে ভাগ আছে, ভাগের কাজ আগে হওয়ার কথা, কিন্তু 4 ভাজিতক 8 আছে, অর্থাৎ ভাজ্য ছোট, ভাজক বড়, তাহলে এখানে ভাগটা সম্ভব হবে না। তাই ভাগের আগে, প্রথম ভাগের আগে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে 12 3 36, 36 4 হচ্ছে 144, তাহলে গুণ করলে হচ্ছে 1 4 4 144 ভাজিতক এবারে 8 ভাজিতক 3, যেটা রয়েছে তুললাম। তারপরে যোগ চিহ্ন মাঝখানে রয়েছে, দিয়ে আবার প্রথম বন্ধনী শুরু। এবারে এই ভাগটা সম্ভব আগে, তাহলে এই ভাগটা আগে আমরা করে নিব। 2 ভাজিতক 2, 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 গুণিতক 2। এরপরে হচ্ছে পরের লাইনে হবে প্রথম বন্ধনী শুরু, 144কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখে নিই। 144কে আমরা 8 দিয়ে ভাগ করছি, তাহলে দুটো সংখ্যা নিতে হবে, ছোটো হয়ে যাচ্ছে নাহলে। তাহলে 8 একে 8, 8 দিনে 16 বেশি হয়ে যাবে, 8 একে 8, তারপরে 6 বিয়োগ করলে নামবে 6, ভাগের সময় সবসময় বিয়োগ হয়। তাহলে এরপরে ভাজ্য থেকে আমরা 4 নামাচ্ছি, তাহলে 64, 28 64, অর্থাৎ ভাগফল হলো 18। তাহলে 144কে 8 দিয়ে ভাগ করে আমরা পেলাম 18, তাহলে 18 লিখবো। ভাজিতক 3 রয়েছে, মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, আর এখানে রয়েছে 1 গুণিতক 2 ব্র্যাকেটের মধ্যে। তাহলে প্রথম আমরা দেখলাম 18 ভাজিতক 3, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, তাহলে 6 হবে, আর ব্র্যাকেট দিব না, একটা সংখ্যা এসে গেছে। তাহলে মাঝখানে যোগ চিহ্ন, তারপরে 2 একে 2 গুণ করলে 2 একে 2 হবে, তাহলে সেটাও আর ব্র্যাকেট দিব না। আর 6 আর 2 যোগ করলে হচ্ছে 6 আর 2 যোগ করলে 8, তাহলে আমরা পেলাম অতএব নির্ণয় সরলতম মান হচ্ছে 8, অর্থাৎ 8-এর দাগের উত্তর 8ই এলো। তাহলে এরপর 9 দাগের সমস্যা সমাধান করব। 9 দাগের সমস্যাটি রয়েছে 16 ভাজিতক 4 গুণিতক 2 ভাজিতক 4 গুণিতক 3, অর্থাৎ এখানে কোনো ব্র্যাকেট নেই। তাহলে বদমাস নিয়ম অনুসারে প্রথমে ভাগের ভাগের কাজটাই আগে হবে, অর্থাৎ 16কে 4 দিয়ে ভাগ করবো, প্রথম ভাগটা 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4 4 16, তাহলে 4, তারপরে যা আছে তুলব, গুণিতক 2 ভাজিতক 4 গুণিতক 3, তারপরে এর পরের ভাগটা আবার ভাগ রয়েছে, তাহলে পরের ভাগটা কাজ আগে করতে হয়, কিন্তু 2কে 4 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য 2 যেহেতু ভাজ্য ছোট হয়ে যাচ্ছে, তাই তার আগের গুণটা আগে করতে হবে। 4 2 8 আগে হবে, ভাজিতক 4 যা আছে তুললাম, গুণিতক 3, এরপরে রয়েছে আর এবারে 8কে 4 দিয়ে ভাগ করা যাবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, অর্থাৎ 2 ভাগফল, গুণিতক 3 তুললাম, এবারে 2 3 6 হলো, অর্থাৎ সরলতম মান হলো 6। তার লিখব নির্ণয় সরলতম মান সমান 6। এরপরে 10 দাগের সমস্যার সমাধান করব। 10 দাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ,
চারের পরে কোনো চিহ্ন নেই, এর মনে করতে হবে। ব্র্যাকেট শুরু, প্রথম বন্ধনী শুরু, 6 বিযুক্ত 3 বিযুক্ত 4, আবার চিহ্ন নেই, প্রথম ব্র্যাকেট শুরু, 5 যুক্ত 10 প্রথম বন্ধনী শেষ, যুক্ত 6 গুণিতক 8 কোনো চিহ্ন নেই, প্রথম বন্ধনী শুরু, 7 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট রয়েছে, তাহলে বদমাশ নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজ আগে হবে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ এখানে আগে হবে। তাহলে 4, তারপর আমরা প্রথম বন্ধনী কাজ করব। প্রথম বন্ধনী 6 বিযুক্ত 3 বিয়োগ করলে হচ্ছে 3, একটা সংখ্যা এসে যাচ্ছে, তাহলে আমাকে ব্র্যাকেট লেখা যাবে না, কিন্তু 4-এর পরে চিহ্ন নেই, সেই জন্য এর দিতে হবে। তাহলে 4-এর 6 বিযুক্ত 3 হচ্ছে 3, 6 থেকে 3 গেলে 3 বিযুক্ত আবার 4, পরেরটাও তাই, যেহেতু কোনো চিহ্ন নেই ব্র্যাকেট উঠে যাবে। 10, 5 আর 10 যোগ করলে 15 হয়ে যাবে একটা সংখ্যা, তাহলে এর লিখে 5 আর 10 যোগ করে 15 লিখব, যুক্ত এখানে কিন্তু 6 গুণিতক 8 আছে, তারপরে গিয়ে প্রথম বন্ধনী রয়েছে, তাহলে তারপরে এর লিখতে হবে, কেন প্রথম বন্ধনী উঠে গেলে একটা সংখ্যা এসে যাচ্ছে, 7 থেকে 2 গেলে 5, তাহলে 8-এর 5 লিখতে হবে। এরপরের ধাপে তাহলে এখানে আমাদের কোনো ব্র্যাকেট নেই, তাহলে এর কাজ আগে করতে হবে, ব্র্যাকেট সব উঠে গেছে, তাহলে বদমাশ নিয়ম অনুসারে এর কাজটাই আগে হবে এবারে। তাহলে 4-এর 3 এর মানে গুণ, তাহলে কিন্তু ভাগেরও আগে এর কাজ করতে হবে, 4-3 12 হবে, বিযুক্ত এখানেও 4-এর 15 রয়েছে, তাহলে 4 আর 15 গুণ করলে 15-4 60 হবে, যুক্ত 6 বসবে, গুণের কাজ আগে হবে না, গুণ বসলো, 8-এর 5 আছে, মানে 8 আর 5 গুণ করলে 8 5 40, এর কাজ আগে হবে যেহেতু, এর মানে গুণ 8 5 40 হলো। গুণের কাজ পরে, কিন্তু এর কাজ আগে, যদিও এর বলতে গুণই বোঝায়, কিন্তু ভাগেরও আগে এর কাজ করতে হচ্ছে। তাহলে এরপরে দেখছি বিয়োগ যোগ গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে করে নেব, তাহলে বাকি তুলব, 12 বিযুক্ত 60 তুললাম, যুক্ত এবারে গুণের কাজ করে নেব, 6 4 24 অর্থাৎ 240, 40 6 240, তাহলে এবারে হয়ে গেছে। এবারে শুধু যোগ বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে এবারে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ যেগুলো যোগ এক ধারে প্রথমে আনতে হবে, বিয়োগটাকে লাস্টে রাখবো। তাহলে 12, যার বাম ধারে চিহ্ন নেই সেটাও যোগের মধ্যে পড়বে, যোগ বলে ধরা হবে, অর্থাৎ 12 যোগের মধ্যে যে যার বাম ধারে চিহ্ন দেখে ধরা হবে। তাহলে 12-এর বাম ধারে চিহ্ন নেই মানে যোগ ধরতে হবে, এও যোগের মধ্যে। তারপর 240-এর বাম ধারে চিহ্ন যোগ রয়েছে, তাহলে এটাও যোগ হিসাবে ধরা হবে, প্রথমে লেখা হবে 240 যুক্ত 240, আর যার বাম ধারে বিয়োগ রয়েছে চিহ্ন সেগুলো পরে তুলতে হবে, পরে নিয়ে যেতে হবে, অর্থাৎ বিযুক্ত বিয়োগ চিহ্ন দিয়ে 60টা পরে তুলতে হবে। তাহলে আগে যোগের কাজ করতে হবে, বিয়োগের কাজ সবার শেষে হবে বদমাশের রুল অনুসারে। তাহলে প্রথমেই 12 আর 240 যোগ করলে হচ্ছে, আমরা এখানে রাফে যোগ করে নিতে পারি একক দশক সাজিয়ে, 240 যুক্ত 12 যোগ করলে হচ্ছে এককের 0 আর 2 যোগ করলে 2, আর এখানে 4 আর 1 যোগ করলে 5, তাহলে 252। তাহলে 240 আর 12 যোগ করে আমরা পাচ্ছি 252, বিযুক্ত 60, তাহলে 252 থেকে 60 বিয়োগ করতে হবে, 60 বিয়োগ হচ্ছে একক দশক সাজিয়ে, তাহলে এককে 2 থেকে 0 বাদ গেলে হচ্ছে 2, 0 মানে কিছু না, তাহলে 2 থেকে 0 বাদ গেলে 2, আর এখানে 5 থেকে 6 যাবে না, ধার নিতে হবে, তাহলে 2 থেকে ধার নিলে 15 হলো, 15 থেকে 6 গেলে 9, 2 থেকে যেহেতু ধার নিয়ে নেওয়া হয়েছে তাহলে 2 নেই, 1 আছে, 1 থেকে বিয়োগ গেছেন 192, অর্থাৎ আমরা পেলাম 252 থেকে 60 গেলে 192। তাহলে নির্ণয় সরলতম মান হচ্ছে 10 থেকে 192, 1 9 দিবে 192। এরপরে 11 দাগের সমস্যাটি সমাধান করি। তাহলে 11 দাগের সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী রয়েছে এখানে, তৃতীয় বন্ধনী এটা, তাহলে 5 যুক্ত আবার দ্বিতীয় বন্ধনী শুরু, 10 বিযুক্ত প্রথম বন্ধনী শুরু, 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তারপরে রয়েছে 3 কোনো চিহ্ন নেই মানে এর ধরতে হবে, তারপরে গিয়ে তৃতীয় বন্ধনী শেষ। অর্থাৎ আমরা শুরু করলে এখানে বন্ধনী কাজ প্রথমে করতে হবে, বন্ধনীর মধ্যে বন্ধনীর কাজ যেহেতু বদমাশ নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে আবার ব্র্যাকেট মানে বন্ধনী, আর বন্ধনীর মধ্যে রেখা বন্ধনী নেই, প্রথম বন্ধনীটা আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তার আগে পর্যন্ত তুলে যেতে হবে। তাহলে প্রথম বন্ধনী আগে পর্যন্ত যা যা আছে ঠিক করে পরপর তুলে যেতে হবে, যেরকম আছে সেরকম তুলে যেতে হবে। তাহলে 5 বিযুক্ত তুলে যাচ্ছি, 10 বিযুক্ত, এইবারে প্রথম বন্ধনী আছে কাজটা করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 5 বিযুক্ত 2, তাহলে 5 থেকে 2 গেলে ফলাফল হচ্ছে 3, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 3 লিখলাম। প্রথম একটা সংখ্যা এসে গেছে বলে প্রথম বন্ধনী আর দিব না, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তারপরে 3 লিখলাম,
তৃতীয় বন্ধনী শেষ করলাম, অর্থাৎ যা ছিল বাকিটা তুললাম। এবারে আবার দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, এবারে দ্বিতীয় বন্ধনী কাজ হবে, প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী কাজ হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী আগে পর্যন্ত আমাদের তুলে দিতে হবে, যা আছে তুলে দিতে হবে। তাহলে 10 গুণিতক 6 তুলে গেলাম, বিযুক্ত প্রথম তৃতীয় বন্ধনী শুরু 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী কাজটা এবারে করতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 10 বিযুক্ত 3, তাহলে আমার দ্বিতীয় বন্ধনীটা লেখা চলবে না। তাহলে 10 থেকে 3 গেলে হচ্ছে, একটা সংখ্যা এসে যাচ্ছে যেহেতু দ্বিতীয় বন্ধনী লিখবো না, 10 থেকে 3 গেলে হচ্ছে বিয়োগ করলে 7, তাহলে দ্বিতীয় বন্ধনী লিখলাম না। এরপরে দ্বিতীয় বন্ধনীর পরেই রয়েছে 3, তাহলে এখানে চিহ্ন যেহেতু নেই এর লিখতে হবে, তাহলে 7-এর 3। এবারে তৃতীয় বন্ধনী শেষ হলো, কারণ দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী পড়লো না, তার আগে প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে। এরপরের লাইনে আমরা করব, তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেছে, এবারে তৃতীয় বন্ধনী কাজ হবে। তাহলে তার আগে পর্যন্ত তুলে গেলাম 10 গুণিতক 6 বিযুক্ত, এবারে তৃতীয় বন্ধনীর মধ্যে অনেকগুলো আছে, তাহলে তৃতীয় বন্ধনী থাকবে, যোগ আর এর রয়েছে, এর কাজটা আগে হবে। তাহলে 5 যুক্ত, তাহলে এর মানে গুণ, আগেই বলেছি এর মানে গুণ, তাহলে 7 গুণিতক 3, অর্থাৎ 7-এর 3 মানে আগে এর কাজ হবে, 7-3 21, তাহলে 5 যুক্ত 21, এবারে তৃতীয় বন্ধনী শেষ হলো। তাহলে এরপরের ধাপে, এটা তো এখনও তৃতীয় বন্ধনী রয়েছে, তাহলে তৃতীয় বন্ধনীর কাজ আগে করতে হবে, বাকিগুলো তুলে গেলাম তার আগে। তাহলে এবার তৃতীয় বন্ধনীর মধ্যে একটা সংখ্যা এসে যাবে, 5 যুক্ত 21 আছে, 21 আর 5 যোগ করলে 26, এবারে তৃতীয় বন্ধনী আর থাকবে না। তাহলে এবারে গুণ আর বিয়োগ চিহ্ন এসে গেল, গুণের কাজ আগে হবে, 10 6 60, বিয়োগ গুণের মধ্যে গুণের কাজ আগে, শেষে বিয়োগের কাজ। 10 6 60 লিখলাম, বিযুক্ত 26, তাহলে এবারে বিয়োগ করতে হবে। তাহলে 60 থেকে 26 গেলে আমরা বিয়োগটা করব একক দশক সাজিয়ে, এটা একক এটা দশক, তাহলে বিয়োগ করলে হচ্ছে 0 থেকে 8 যাবে না, ধার নিতে হবে, 10 হলো, 10 থেকে 8 গেলে 2, ধার চলে গেছে, 6 নেই 5, 5 থেকে 2 গেলে 3, অর্থাৎ আমরা পেলাম বিয়োগফল হচ্ছে 32। তাহলে 26, সরি এটা 26 বিয়োগ করতে হতো, আমি 28 বিয়োগ হয়ে গেছে 26, তাহলে 10 থেকে 6 গেলে হচ্ছে 4, অর্থাৎ 34, 60 থেকে 26 গেলে 34, তাহলে এইটাই হবে সরলতম মান। তাহলে নির্ণয় সরলতম মান হলো 34। এবার কোথাও বুঝতে অসুবিধা হলে স্কিপ না করে পরপর দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, পজ করে করে পিছনে দেখতে পারো তোমরা। আচ্ছা, এবারে 12 দাগের সমস্যাটির সমাধানে 12 দাগের সমস্যাটি রয়েছে, অঙ্কিতা এবং অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে, অর্থাৎ প্রতিটা তরমুজ একটা তরমুজে 40 টাকা করে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনে সমান ভাগ করে নিল। তাহলে মোট তরমুজ কটা ছিল না, মোট তরমুজ ছিল 8টা তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে, তাহলে মোট কত টাকা পাবে গুণ করতে হবে। একটা তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে, 8টা তরমুজ নিয়ে গেছিলো অঙ্কিতা অলোক দুজন, তাহলে 8টা তরমুজ বিক্রি করে কত টাকা পেলো, তাহলে গুণ করতে হবে। তারপরে কী করছে, দুজন সেই টাকাটাকে ভাগ করে নিচ্ছে, যত টাকা পেলো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। তাহলে আগে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, সাজিয়ে নিতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কী লেখা হবে না, প্রথমে 8টা তরমুজ নিয়ে গেছে, 40 টাকা করে বিক্রি করছে, তাহলে আমরা দিয়ে যা টাকা হবে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে বন্ধনী দিব, তাহলে 8টা তরমুজ নিয়েছে, 8 গুণিতক প্রতিটা তরমুজ 40 টাকা করে বিক্রি করছে, 8 গুণিতক 40, তাহলে 40 টাকা করে 8টা তরমুজ যত টাকা হবে ভাজিতক 2, দুজন ভাগ করে নেবে। তাহলে এটাই করলেই, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এইটা সমান কত জিজ্ঞাসা, অর্থাৎ এইটা জানলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা আবার সমাধান করব, অর্থাৎ সরল করব। সমাধানটা অত্যন্ত সোজা, কেননা প্রথমে লিখলাম 8 গুণিতক 40 ভাজিতক 2, তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী ব্র্যাকেট রয়েছে, বদমাস নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে গুণ করলে হচ্ছে 8 4 32, 40 8 320, অর্থাৎ 40কে 8 দিয়ে গুণ করলে 8 0 0, 8 4 32, 320, ভাজিতক হচ্ছে 2। এবারে 320কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 320কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 1 নামবে 12, 2 6 12, আর 0 নামবে 2 0 0, অর্থাৎ ভাগফল হচ্ছে 160। তাহলে 320কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 160, তাহলে প্রত্যেকে 160 টাকা করে পাবে দুজন, তাহলে প্রত্যেকে 160 টাকা করে নিল।
তাহলে এরকম গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কেননা তোমাদের লাইক হচ্ছে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ।